কল্পনা করুন, আপনি আরাফার ময়দানে দাঁড়িয়ে আছেন। চারদিক থেকে ভেসে আসছে কান্না, আর আপনি তাকিয়ে আছেন আকাশের দিকে। এমন এক সময় যেটা বছরে একবারই আসে, আর সেই সময় আল্লাহর দরবারে সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। এটা আরাফার দিন। জান্নাতের এক মহান দরজা সেদিন খোলা থাকে, আর এটা সেই দোয়ার সময় যে দোয়া আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীগণ পড়েছেন। এই দোয়াটি মহান আল্লাহর একত্বের ঘোষণা, তার মহিমা এবং সর্বশক্তিমান হবার স্বীকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যে দোয়া করেছিলাম তা হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার অর্থ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব তারই, সমস্ত প্রশংসা তারই, আর তিনি সব কিছুর উপর সর্বক্ষমতাবান। এই দোয়া শুধু মুখে বলার নয়, হৃদয় দিয়ে অনুভব করার। এবার আসুন জানি এর ফজিলত কি। এই একটি দোয়া, এতে আছে তাওহীদের ঘোষণা, আল্লাহর প্রশংসা, রাজত্ব এবং শক্তির স্বীকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়ার চেয়ে উত্তম দোয়া আরাফার দিনে নেই। সহিহ তিরমিজি। প্রিয় নবীজি আরো বলেছেন, আরাফার দিনে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে দেন না। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। যারা এই দিনে এই দোয়া পড়ে তাদের জন্য রয়েছে গুনাহ মাফের অপার সুযোগ, নেকি অর্জনের সুবর্ণ সময় এবং দোয়া কবুলের এক অবিশ্বাস্য মুহূর্ত। কখন পড়বেন এই দোয়া? আরাফার দিনের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যতবার পারবেন এই দোয়া পড়ুন। আপনি হজে যেতে না পারলেও বাড়িতে বসে চোখ বন্ধ করে অন্তর থেকে পড়ুন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট্ট একটি দোয়া আমাদের জীবনে আনতে পারে ক্ষমা, রহমত এবং জান্নাতের সওগাত। তাই এই আরাফার দিনে আমরা সবাই এই দোয়াটি বেশি বেশি করে পড়ব এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রার্থনা করব। এই ভিডিওটি শেয়ার করুন, যেন আপনার মাধ্যমে অন্য একজনও এই দোয়া শিখে নিতে পারে। আর সত্যিকারের ইসলামিক আলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।